আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছের অসাধারণ স্বাদের একটা ঘরোয়া গ্রাম বাংলার রেসিপি নিয়ে। এই গরমে ইলিশ মাছ, হ্যাঁ, যদি এটা ভাবি যে কাল রেসিপি করে ভিডিওটা শেয়ার করব, তবে ওটা কালই থেকে যাবে, আজ আর হয়ে উঠবে না। তাই আজ এখনই শেয়ার করাটা ভালো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলের কাছে কিন্তু আমার একটু অনুরোধ রইল। আর গরমে যা সতর্কতা জারি করেছে সেটা অতি অবশ্যই পালন করবেন। ঢিলেঢালা হালকা পোশাক পরবেন, প্রচুর পরিমাণে ওআরএস, ফলের রস এবং জল খাবেন। সকলে খুব সাবধানে থাকবেন, ঘরে থাকার চেষ্টা করবেন, অযথা প্রয়োজন না ছাড়া বাইরে বেরোবেন না। তারপরে চলুন, কুমড়ো খেতে তো যেতে হবে, কারণ কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল হবে। বাড়িতে প্রচুর কুমড়ো হয়েছে, অর্থাৎ বাবার বাড়িতে। মেয়েদের তো কোনো বাড়িই থাকে না, তাই না? শ্বশুর বাড়ির থেকে এই যে বাবার বাড়ি পাশাপাশি হলে যেটা হয়, আদান প্রদান করতে সুবিধা হয়। বোন বলল আর আমিও চলে গেলাম দুম করে। দুটো কুমড়ো কাটা হয়েছে নতুন গাছ থেকে, একটা ওরা ভর্তা খাবে আর আমি একটা নিয়ে চলে এলাম। তারপরে আমার কাছে তার আবদার যে ঠাকুমার মতনই রান্না করে দিতে হবে ইলিশ মাছ দিয়ে কাঁচা কুমড়োর ঝোল। তো অসাধারণ হয় খেতে। বাড়ির টাটকা ফ্রেশ সারবিহীন সবজি যতক্ষণ রয়েছে, তাহলে বাড়ির সবজি দিয়ে করে খাওয়াটাই ভালো। তাই ভাবলাম, আমি আবার একটু আওয়াজ করে চেক করে নিচ্ছিলাম যে কুমড়োটা বেশ সুন্দর হয়েছে, ডাসা হবে। যাই হোক, কাটবো তখনই ভালো করে বোঝা যাবে। তো কেটে নিচ্ছি। কুমড়োটা কিন্তু খোসা সমেত নিতে হবে আর ত্রিকোণাকারভাবে কেটে নেবেন। প্রথম একটু কাটতে অসুবিধা হচ্ছিল, দেখুন একা একাই তো সব কাজ একা একা করতে হয়। ছোট্ট একটা বাগান, চায়ের বাগান দেখাশোনা করা, শ্বশুর বাড়ি বাবার বাড়ি, যেহেতু মা নেই শাশুড়িও নেই, তো বুঝতেই পারছেন দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা ঠিক ততটাই খারাপ হয়ে যায়। আর নতুন এই যে একটা শখ হয়েছে ইউটিউবে ভিডিও করা। জানি না আপনারা কেন যে লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, আমি বুঝে উঠতে পারি না। হয়তো আপনাদের ভালো লাগে না। যেদিন ভালো লাগবে সেদিন নো ডাউট আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি। দেখুন, গল্প করতে করতে কুমড়োগুলো কিন্তু কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু কেটে নিতে হবে কুমড়োগুলো। খুবই সাধারণ রান্না। গ্রাম বাংলার রান্নায় কিন্তু তেমন একটা ঝামেলা নেই, কোনো কিছু তেমন একটা করতে হয় না। হালকা ফুলকা মশলাপাতি দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের রান্না হয়ে যায়। তো তার মধ্যে এই সব জিনিসগুলো কিন্তু আমার ঠাকুমার কাছ থেকেই শেখা। কুমড়ো দিয়ে, কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল কিন্তু আমাদের বাড়িতে প্রচুর হতো। দেখুন, কুমড়োটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছও ধুয়ে রেডি করা ফোড়নের জন্য কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা আর সামান্য 3 চামচের মতো জিরের গুঁড়ো লাগবে। এটা জিরের গুঁড়ো বেশি লাগে, জিরে বেটে কিংবা পেস্ট করেও নিতে পারেন। আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে কি, ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করা রয়েছে, তাতে আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। যেটা সাধারণত করা হয় ভাজার আগে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলে পরে কি কয়েক মিনিট তাহলে খুব ভালো মশলাগুলো, অর্থাৎ লবণ হলুদের পরিমাণটা বেশ ভালো মাছের মধ্যে ঢুকে যায় বেশ। আর ইলিশ মাছ তো ভাজা কোনো ব্যাপারই নাই। তা 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে। এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে অপর দিকে আমি মশলার পেস্টটা কিন্তু তৈরি করে নেব। বলেছিলাম 3 চামচের মতো জিরের গুঁড়ো নিয়েছি। আর এখানে কালার অনুযায়ী আপনারা হলুদ নেবেন, যে মানে পরিমাণ মতনই হলুদটা নেবেন। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি 2 চামচের মতন। এবারে সামান্য পরিমাণে লবণটাও দিয়ে দিচ্ছি। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে শুকনো মশলার যদি পেস্ট তৈরি করে নেন, মশলার পেস্ট কিন্তু কেউ বুঝতেই পারবেন না যে এটা শিলপাটায় বাটা না মিক্সিতে পেস্ট করা। অন্ততপক্ষে এই ধরনের দেখুন হবে বেশ। এবারে এতটাই ফুলে ওঠে, মানে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এটা কিন্তু আমি রেখে দেবো কয়েক মিনিটের জন্য। তারপরে অপরদিকে যে গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়েছিলাম, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা গরম হলে পরে মাছ যখন ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে রেখে দিতে হবে। এবার কি, মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। বেশ বড় সাইজেরই ছিল, 1.25 কেজি ওজনের ছিল মাছটা, বেশ ভালো, নো ডাউট। আর সচরাচর কিন্তু এইরকম সিজনে এখন এত ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আগে কিন্তু খুব একটা বেশি পাওয়া যেত না। খাওয়ার ইচ্ছে থাকলেও মানে উপায় থাকতো না।
তো যখন পাওয়া গিয়েছে, বাড়িতেও টাটকা ফ্রেশ কাঁচা কুমড়ো রয়েছে, আর বলুন তো এই পোস্ত বাটা ভাপা একঘেয়ের থেকে একটু রুচি পরিবর্তন করার জন্য এরকম রান্না খাওয়াই যেতে হয়। মাছগুলো দেখুন এইভাবে ভেজে নিতে হবে। এবার মাছ থেকে অনেকটাই তেল বেরিয়েছে, আমি আশা করিনি এতটা তেল বেরোবে। তো যাই হোক, ওই মাছের তেলের মধ্যে আমি কালো জিরে তেজপাতা দিয়ে যে মশলাটার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, এবং বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে মশলা পুরো না লাগে, খুব সুন্দরভাবে কষে যায়, কাঁচা গন্ধও যাতে না থাকে। অ্যাজ ইউজুয়াল কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পরে চিড়েও দিতে পারেন, কিন্তু আমার ভেঙে দিতে ভীষণ ভালো লাগে, কারণ এটা ঠাকুমারই একটা টিপস ছিল, সেটাই আমি বরাবর ফলো করে এসেছি। তারপরে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার কুমড়োগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, এটা বাড়ির যেহেতু কুমড়ো, এরকম মোটা মোটা ডুমো ডুমো করে কাটবেন, ট্রায়াঙ্গেল শেপে, দেখতেও কিন্তু ভালো লাগবে, আর কুমড়ো কিন্তু ঘেটে না যায় সেদিকেও কিন্তু খেয়াল করতে হবে। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এবার 2-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম, এই ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই জল বেরিয়েছে, যেহেতু বাড়ির ফ্রেশ টাটকা, তা আমি কোনো আর জল কিন্তু অ্যাড করিনি। এখান থেকে যা জল বেরিয়েছে সেটাকেই ভালো করে সুন্দর করে টানিয়ে নেব এবং ভালো করে কষিয়ে নেব, যাতে কুমড়োর কাঁচা গন্ধ এবং মশলার কাঁচা গন্ধ না থাকে। কষানোর উপরে কিন্তু রান্না, কিছু কিছু রান্না অন্তত পক্ষে। তো ভালো করে কষিয়ে নেব, আর কালারটাও কিন্তু সেম থাকতে হবে, যে দেখতে সবুজ সবুজ থাকবে, যে কুমড়োর যে খোসাগুলো রয়েছে সেটা একদম সবুজই রাখতে হবে, আর প্রপারলি কিন্তু কুকও হয়ে যাবে। এবারে দেখুন অনেকটাই কিন্তু বাইরে তেল বেরিয়ে এসছে। তো এবার তো ঝোল দিতে হবে, মানে জল অ্যাড করে নিতে হবে। তো এইভাবে আপনারা কষিয়ে নেবেন সুন্দর করে, ভালো করে কুমড়োটাকে। তো দেখুন এই যে তেল বেরিয়ে গেছে, একদম সম্পূর্ণরূপে মশলার কোনো কাঁচা গন্ধ নেই। এবারে কিন্তু আমি 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে সবজি কিংবা কুমড়ো নেবেন সেই অনুপাতে কিন্তু জলটা দিয়ে দেবেন। তারপরে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার বলক উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, এবারে দেখুন ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখে দিয়েছি। একদম গ্যাসের ফ্লেমটা যত টকবক করে ফুটবে তত কিন্তু ভালো হবে। বলক উঠতে শুরু করে দিয়েছে, দেখে নিন। এই যে এবারে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু এই রান্নাগুলো ধীর স্থিরভাবে করতে হবে, তাহলে কিন্তু ততটাই এর স্বাদ বাড়বে। এবারে দেখুন ঢাকা চাপাটা দিয়ে দিন। 2-4 মিনিট পর আবারও ঢাকা চাপাটা উঠিয়ে নিন। অনেকটাই কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম, আর দেখুন জলও অনেকটা কমে গেছে। এবারে কি ফ্লেমটা আবারও হাই করে দিন, একবারে টকবক করে ফুটতে থাকবে। আচ্ছা, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কুমড়ো কতটা সিদ্ধ হয়েছে। তো কুমড়ো কিন্তু এইভাবে একটু চেক করে নেবেন। এবারে দেখুন অনেকটাই ঝোল কমে এসছে, মানে জলের পরিমাণটা। এবারে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা আগে দেবেন না, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ইলিশ মাছ শেষের দিকে দিলে পরেই ভালো হয়। ভালো করে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেবেন, একদম অসাধারণ একটা রেসিপি হয়ে যাবে। দেখুন কাঁচা কুমড়ো দিয়ে কত সহজে ঝটপট একদম একটা গ্রাম বাংলার যৎসামান্য রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায়। যাই হোক, এখন গরম পড়েছে, এখন নয় নাই বানিয়ে খেলেন, কিন্তু যখন একটু বৃষ্টি পড়বে, ওয়েদার ভালো হবে, তখন নো ডাউট আপনারা ট্রাই করতে পারেন। অসাধারণ স্বাদের একটা রেসিপি। আমি বললাম তো, আপনাদের মুখে লেগে থাকবে এই সহজ সরল রেসিপি। সামান্য একটা কাঁচা লঙ্কা, 1-2 কাঁচা লঙ্কা ভেঙে দেবেন, তাহলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, ভালো হবে। তারপরে দেখুন এইভাবে ফুটিয়ে জাস্ট যখন রসটা মাছের ভেতর ঢুকে যাবে, বেশ বড় সাইজের, দেখতেও ভীষণ ভালো লাগছে, আর রান্না করেও কিন্তু মজা পাওয়া যায়। যেহেতু চটজলদি একটা সহজ সরল রান্না, তেমন কোনো ঝামেলা নেই। তো ফ্লেমটা কিন্তু বন্ধ করলে পরে অসাধারণ স্বাদের রেসিপি কিন্তু আপনার নিমেষের মধ্যে রেডি। আর গরম ভাতের সঙ্গে বলুন, এমনি নর্মাল আপনি ভাতের সঙ্গেও খেতে পারবেন, অপূর্ব লাগে খেতে। একবার অন্তত পক্ষে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন প্লিজ। আপনারা যে কেন কমেন্ট করেন না, যাই হোক, আশায় আছি কোনো না কোনো দিন কমেন্ট নিশ্চয়ই করবেন। আর ভিডিওটি দেখার জন্য কিন্তু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলেই খুব খুব ভালো থাকবেন, আর গরমে সকলেই হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবেন, নিজের শরীরটাকে ভালো রাখবেন। আমি কিন্তু আপনাদের সামনে এইভাবেই নিত্য নতুন রেসিপি বলুন,
ব্লগ বলুন নিয়ে হাজির হতে থাকবো। অপেক্ষায় আছি, আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন।